না জ্যাসপ্রীত বুমরা, না সঞ্জু স্যামসন, বরং অন্য এক ক্রিকেটারের ভয় এখন নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম শিবিরে। নিউজিল্যান্ডেরই কয়েকজন অভিজ্ঞ তারকা নিজেদের দলকেই সতর্ক করে দিয়েছেন। ফাইনাল ম্যাচ যতই কাছে আসছে ততই উত্তেজনা বাড়ছে এবং সেই সঙ্গে বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটার নিজেদের মতামত দিচ্ছেন। প্রশ্ন উঠছে, ভারতীয় দলের কোন খেলোয়াড়কে নিয়ে নিউজিল্যান্ড শিবিরে সবচেয়ে বেশি ভয় কাজ করছে? শুধু স্যামসন বা হার্দিক নন, ভারতীয় দলের আর এক খেলোয়াড়কে নিয়েই বেশি আলোচনা চলছে বলে বড় এক মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। স্যান্টনার ম্যাচের আগে বলেন, বুমরাহ যেভাবে খেলছেন এবং বোলিং করছেন তাতে প্রতিটি আলোচনাতেই তার নাম থাকা উচিত। ইংল্যান্ডের বিপক্ষে তার বলগুলো হিট করা খুবই কঠিন মনে হচ্ছিল এবং নিঃসন্দেহে তিনি ভারতের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গেম চেঞ্জার হতে পারেন। তবে স্যান্টনার সতর্ক করে দিয়েছেন যে শুধুমাত্র বুমরাহকে নিয়েই বেশি ভাবা বোকামি হবে, কারণ ভারতীয় দলের অনেক খেলোয়াড়ই বিভিন্ন ম্যাচে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আমরা জানতাম বুমরাহ সবসময় ভালো পারফরম্যান্স করবেন, তিনি স্পষ্টতই বিশ্বমানের একজন বোলার। কিন্তু শুধু তিনি নন, দলের প্রতিটি সদস্যই আলাদা সময়ে অবদান রেখেছেন এবং একটি শক্তিশালী দলের এমনটাই হওয়া উচিত। অন্যদিকে রহস্যময় স্পিনার ভারুণ চক্রবর্তীকে নিয়েও আলোচনা হয়েছে। স্যান্টনার মনে করেন, এই টুর্নামেন্টে তার পারফরম্যান্স এখনও প্রত্যাশামতো হয়নি, কিন্তু ফাইনালে তিনি তার মিস্ট্রি বোলিং দিয়ে বড় চমক দিতে পারেন। তিনি বলেন, বুমরাহের ভয় তো আছেই, সঙ্গে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারও বিপজ্জনক। তবে তিনি এটাও বলেন যে বর্তমানে বরুণের ফর্ম খুব বেশি সাহায্য নাও করতে পারে, যদিও সবাই জানে তিনি কতটা ভালো বোলার। যে কোনো বোলারের জন্যই চ্যালেঞ্জ হয় যখন পিচ একেবারে ফ্ল্যাট থাকে। তিনি বলেন, ফ্ল্যাট পিচে তো অনেকেই ৬০ রান করতে পারে, কিন্তু একজন ভালো বোলার জানে যে সে মাত্র এক ধাপ দূরে আছে ম্যাচের হাওয়া ঘুরিয়ে দেওয়ার জন্য। স্যান্টনার একই সঙ্গে ভারতকে একটি মানসিক সতর্ক বার্তাও দিয়েছেন। তিনি বলেন, দর্শকদের চুপ করিয়ে দেওয়াই তাদের সবচেয়ে বড় লক্ষ্য। তার মতে টি-20 এমন একটি ফরম্যাট যেখানে ছোট ছোট মুহূর্তেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। স্যান্টনার মনে করেন, নিজেদের দেশে বিশ্বকাপ জেতার বড় চাপ ভারতের ওপর রয়েছে এবং কিউই দল সেই অতিরিক্ত চাপকেই ভারতের বিপক্ষে কাজে লাগানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, নিজের দেশে খেলার যেমন সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে এবং এই মুহূর্তে সেই চাপটা ভারতের কাঁধেই বেশি। নিউজিল্যান্ডের আর এক গুরুত্বপূর্ণ ব্যাটার গ্লেন ফিলিপসও বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, বুমরাহ কোনো রোবট নন, তিনিও একজন মানুষ, তাই তার বিরুদ্ধেও ভালো খেলার আত্মবিশ্বাস রয়েছে। ফিলিপস বলেন, বুমরাহ একজন অসাধারণ বোলার, তার কাছে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে এবং ডেথ ওভারে তিনি অসাধারণভাবে ইয়র্কার করতে পারেন। কিন্তু তিনি মানুষ, তারও খারাপ দিন আসতে পারে, যেমন আমাদের সবার ক্ষেত্রেই হয়। তাই আশা করছি তার বিরুদ্ধে আমাদের দিনটা ভালো যাবে। বুমরাহের নিখুঁত ইয়র্কার এবং ডেথ ওভারে নিয়ন্ত্রণ অনেক সময় ব্যাটসম্যানদের বিপদে ফেলে দেয় এবং তিনি এমন স্পেল করতে পারেন যা ম্যাচ জেতাতে সক্ষম। আপনার মতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ভারতের হয়ে সবচেয়ে বড় ম্যাচ উইনার কে হতে পারেন তা অবশ্যই কমেন্টে জানাতে বলা হচ্ছে। এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাশিদ আলীও এই ফাইনাল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছেন। তিনি বলেন, ফাইনালকে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়, যে দল ভালো খেলবে সেই দলই জিতবে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে যে আহমেদাবাদের মাঠ ভারতের জন্য খুব একটা লাকি নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি এসব বিশ্বাস করি না, রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। এসব কথাবার্তা আসলে কোনো গুরুত্ব বহন করে না। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিসও ম্যাচ নিয়ে বড় বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, নিউজিল্যান্ড দলে মিচেল স্যান্টনার যেন তাদের হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লেতে তিনি কি অভিষেকের বিরুদ্ধে বোলিং করবেন কিনা সেই প্রসঙ্গে ডু প্লেসিস বলেন, বিশ্বকাপে স্যান্টনার বেশিরভাগ কাজ মাঝের ওভারগুলোতেই করেছেন, তাই পাওয়ার প্লেতে তাকে খুব একটা দেখা যাবে বলে মনে হয় না। সেখানে অফ স্পিনারদের ভূমিকা থাকতে পারে এবং মাঝের ওভারগুলোতে স্যামসনের বিরুদ্ধে বোলিং পরিকল্পনা করা হবে। তিনি বলেন, স্যান্টনার নিউজিল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং দলের ভারসাম্য রাখতে তার ভালো পারফরম্যান্স জরুরি। ডু প্লেসিস আরও বলেন, স্যামসন যদি পাওয়ার প্লেতে ব্যাটিং করে এবং শুরুতেই ভালো রান করে ফেলে তাহলে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দল ৬০ রানের কাছাকাছি পৌঁছে যাবে। তখন ম্যাচে ভারত অনেকটাই এগিয়ে যাবে। তাই তাকে থামানোর জন্য বোলারদের সঠিক পরিকল্পনা নিয়ে আক্রমণ করতে হবে এবং নির্দিষ্ট এলাকায় বল করতে হবে। ভারতের প্রাক্তন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেও এই ফাইনালের আগে একটি বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, নিউজিল্যান্ড সম্ভবত তাদের বোলিং আক্রমণে ম্যাট হেনরি এবং ম্যাককেঞ্জির মতো বোলারদের দিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করবে।
কারণ অন্য প্রান্তে একজন বাঁহাতি ব্যাটার রয়েছে এবং সঠিক লেংথে বল করলে তাকে আউট করা সম্ভব। তিনি বলেন, আমরা ম্যাট হেনরিকে অনেকবারই দেখেছি খুব ভালো লেংথে বল করতে। টেস্ট ম্যাচের মতো লেংথও শুরুতে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারে। তবে কুম্বলে এটাও বলেন যে বিষয়টি এত সহজ হবে না, কারণ বর্তমানে স্যামসন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি ইতিমধ্যেই দেখিয়েছেন কিভাবে শুরু থেকেই সঠিক লেংথ বেছে নিয়ে বড় বড় শট খেলতে পারেন। তাই এই লড়াইটা সত্যিই খুবই আকর্ষণীয় হতে চলেছে। একই সঙ্গে কুম্বলের মতে ফাইনালে নিজের প্রভাব দেখাতে হলে বরুণ চক্রবর্তীকেও আবার ছন্দে ফিরতে হবে। এদিকে বড় ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাটিং স্টাইল নিয়ে একটি বড় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি বলেন, বড় ম্যাচে স্যামসনের ব্যাটিং অনেকটা বিরাট কোহলির মতো। কাইফের মতে এখনকার ভারতীয় দলে স্যামসন যেন নতুন বিরাট কোহলি হয়ে উঠছেন। তিনি বলেন, যখন স্যামসন দলে না থেকে বাইরে বসেছিল তখন সে খুব কাছ থেকে দেখেছে বড় ম্যাচে বিরাট কোহলি কিভাবে খেলেন। যখন কোনো খেলোয়াড় মাঠের বাইরে বসে থাকে তখন তার মাথা অনেক বেশি কাজ করে। সে তখন ভাবতে থাকে অন্যরা কিভাবে খেলছে এবং বড় ম্যাচে কিভাবে চাপ সামলাতে হয়। কাইফ আরও বলেন, আমরা কেন 2014 সালের টি-20 বিশ্বকাপে এত ভালো পারফরম্যান্স করতে পেরেছিলাম কিংবা বড় ম্যাচে চেজ করতে গিয়ে কোহলি কিভাবে ব্যাটিং করেন সেগুলো দেখলে বোঝা যায় তিনি শুধু ক্রিকেটিং শট খেলেন এবং ঝুঁকিপূর্ণ শট খুব কম নেন। স্যামসনও ঠিক সেই পথেই ব্যাটিং করেছে। সে নতুন কিছু করার চেষ্টা করেনি, বরং নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছে, যেমনটা সে আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে খেলে থাকে। সবচেয়ে বড় বিষয় হল চাপের মুহূর্তেও সে ভেঙে পড়েনি। কাইফের মতে সেমিফাইনালের মতো বড় ম্যাচে অনেক সময় ব্যাটসম্যানরা নিজেদের পরিকল্পনা থেকে সরে যায়, কিন্তু স্যামসন তা করেনি। নিজের পরিকল্পনায় অটল থাকার জন্যই তাকে প্রশংসা করা উচিত। তার মধ্যে দৃঢ়তা ছিল এবং সে নিজের সামর্থ্য প্রমাণ করতে চেয়েছিল। অন্যদিকে স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতের আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন বলেন, এমন নয় যে দলগুলো বিশেষভাবে বরুণকে টার্গেট করছে বা তাকে আলাদা করে আক্রমণ করছে। ক্রিকেটে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ব্যাটসম্যানরা কোনো বোলারকে পড়ার চেষ্টা করবে এবং সুযোগ পেলে আক্রমণ করবে। তিনি উদাহরণ হিসেবে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের কথা বলেন, যার গুগলি আছে এবং ব্যাটসম্যানরা সেটাকে পড়ে আক্রমণ করার চেষ্টা করে। অশ্বিন বলেন, যখন এমন পরিস্থিতি তৈরি হয় তখন বোলারকে আরও বেশি টেকনিক্যাল হতে হয়। লেংথ মিস করা যাবে না এবং গতির ভ্যারিয়েশন, লাইন ও লেংথের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। তার মতে বরুণের এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করা দরকার। অশ্বিন বলেন, তিনি বহুবার একই কথা বলে ক্লান্ত হয়ে গেছেন, কারণ যখনই বরুণ চক্রবর্তীর ওপর আক্রমণ হয় তখন তার আত্মবিশ্বাস কমে যেতে দেখা যায়। অশ্বিন আরও বলেন, গত কয়েকটি ম্যাচে তিনি বারবার একটি বিষয় বলছিলেন, বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট থেকে বল করা ঠিক নয়, কিন্তু তবুও সেই একই ভুল বারবার হচ্ছে। এদিকে আবার মোহাম্মদ কাইফ আরেকটি বড় মন্তব্য করেছেন ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে। তিনি বলেন, ভারত চাইলে অভিষেক শর্মাকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে পারে। কাইফের মতে সে ইতিমধ্যে অনেক ম্যাচ খেলেছে এবং টি-20-র মতো ছোট ফরম্যাটে মাঝে মাঝে পরিবর্তন করা কোনো খারাপ বিষয় নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলও কখনো কখনো এমন পরিবর্তন করেছে। যখন কোনো খেলোয়াড় ফর্মে থাকে না তখন কয়েক ম্যাচ তাকে সমর্থন দেওয়া হয়, কিন্তু বড় ম্যাচে তাকে বিশ্রামও দেওয়া হতে পারে। কাইফ বলেন, তার মতে দলে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত ছিল এবং তিনি সেই সুযোগ পেয়ে দারুণ কাজ করেছেন। তাই এই পরিবর্তন শেষ পর্যন্ত দলের পক্ষেই গেছে। তিনি আরও বলেন, ভারতের দলে অনেক প্রমাণিত খেলোয়াড় রয়েছে, যেমন রিঙ্কু সিং প্রায় সব ফরম্যাটেই রান করে, হোক সেটা ঘরোয়া ক্রিকেট, আইপিএল বা অন্য কোনো টুর্নামেন্ট। একইভাবে কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজও বিভিন্ন জায়গায় নিয়মিত উইকেট নিয়ে থাকে। কাইফের মতে যখন ডাগআউটে বসে থাকা খেলোয়াড়দের দিকে তাকানো হয় তখন প্রশ্ন ওঠে, অভিষেক শর্মার জায়গায় কে খেলতে পারে। সেখানে যদি দেখা যায় রিঙ্কু সিং বসে আছে তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, কারণ একদিকে একজন খেলোয়াড় সংগ্রাম করছে আর অন্যদিকে আরেকজন ভালো পারফরম্যান্স করেও বাইরে বসে আছে, তাহলে পরিবর্তন করাই যুক্তিযুক্ত। এই পুরো বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত প্রশ্ন উঠছে, আপনার মতে কি সত্যিই দলে পরিবর্তন করা উচিত? আর হলে কোন পরিবর্তন করা উচিত সেটাই জানতে চাওয়া হচ্ছে দর্শকদের কাছ থেকে এবং সবাইকে কমেন্ট করে নিজেদের মতামত জানানোর আহ্বান জানানো হচ্ছে।